আপনি মেহমান, যার অবস্থান যেখানে তার ওখানে বসাই মানে। আসেন, অসুবিধা নেই, আসেন, এখানে বসে শুনবেন। আসেন, চেয়ার লাগবে না, এমনি বলবেন। আসেন, আপনি এখানে আসেন, আসলে আমার ভালো লাগবে। আসেন, আসেন, আসেন। আপনি নিচে বসছেন, ওটা বিনয়ী প্রকাশ হয়েছে, বাকি আমি ডাকতেছি আলহামদুলিল্লাহ ভালো। আসেন, আসেন, অসুবিধা নেই। নিয়ে আসেন, নিয়ে আসেন। চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, এখানে এমনি বসবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নতুন একটা অভিজ্ঞতা। হ্যাঁ, তারপরে এখানে বসলে আমার ভালো লাগে। আর আপনি, ব্যাপার হলো আপনি তো এই উপজেলার অন্তত প্রধান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জীবনের এক নতুন অভিজ্ঞতা হলো যে এত বড় জায়গায় থেকেও নিরহংকার একজন মানুষ হতে পারে। আল্লাহ আমার প্রিয় ভাইজানকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুন, আমিন। একজন উপজেলা নির্বাহী অফিসার, ওনার আন্ডারে উপজেলার যতজন চেয়ারম্যান থাকেন সব চেয়ারম্যানদের বস। আমরা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছি, আমরা তাদেরকে স্যার বলে সম্বোধন করতে হয়। আল্লাহ তাআলা আমার ভাইকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুন, আমিন। তো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে কি বলেছেন? এই কথা বলেন, কি বলেছেন? আচ্ছা, মূর্খ কাকে বলে? যারা লিখতেও জানে না, কোনো লেখা পড়তেও জানে না। আচ্ছা, আমরা কি লিখতে জানি না, পড়তে জানি না? তো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে গড়ে মূর্খ বললেন কেন? তার মানে আল্লাহ তাআলা ভিন্ন কিছু বুঝাইতে চান। কি বুঝাইতে চান? একজন মানুষ দুনিয়ার লাইনে যত বড় শিক্ষিত হোক, যত বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, দুনিয়ার লাইনে সর্বোচ্চ শিক্ষা অর্জন করলেও যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আসমানের শিক্ষা তথা তাওহীদের শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় শিক্ষিত বলে না। কথা কয় না? কিন্তু একজন মানুষ দুনিয়ার কোনো শিক্ষা তার নাই, এত নড়াচড়া কেন করেন আপনারা? দুনিয়ার লাইনে কোনো শিক্ষা তার নাই, সে ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, ব্যারিস্টার না, পাইলট না, কিন্তু লোকটার মধ্যে আসমানের জ্ঞান। বলেন কিসের জ্ঞান? তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান তথা কোরআনের জ্ঞান। যদি কোনো মানুষের মধ্যে জ্ঞান থাকে, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত। এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ারে দু আলম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? জোরে বলেন, পড়েছেন কোন মাদ্রাসায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? কিন্তু বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোথাও লেখাপড়া না করলে একমাত্র শিক্ষা অর্জন করেছেন কার কাছে? একটু আঙ্গুলটা উঁচা করে, ডান হাতের সাহায্যে। কার কাছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের কাছে, উস্তাদের কাছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করান নাই। কেন? এর অনেকগুলো কারণ হতে পারে, তবে দুইটা কারণ আমি আপনাদেরকে বলি। এক নম্বর কারণ হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মাদ্রাসা অথবা কোন শিক্ষকের কাছে লেখাপড়া করতেন, তো মক্কার কাফির মুশরিকরা বলতো যে মুহাম্মদ শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজেই লিখেছে, নিজেই বানিয়েছে। আল্লাহ বলেন আমার হাবিবকে যেন এই তুহমত কেউ দিতে না পারে, এজন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেইনি। দ্বিতীয় নম্বর কারণ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উস্তাদ দুনিয়া থাকতো,
আপনারা জানেন যে দুনিয়ায় ছাত্রের মূল্য বেশি হয় না শিক্ষকের মূল্য বেশি? শিক্ষকের। তো পরিস্থিতি এমন হতো যে আমার নবীর থেকে নবীজির শিক্ষক নবীজির উস্তাদের মূল্য বেশি হতো। অথচ দুনিয়ার অবস্থা হলো এমন, সারা পৃথিবীর মখলুকের থেকে একমাত্র আল্লাহর পরের স্থান, পৃথিবীর সকলের উপরের স্থান, সেটাই হলো আমার নবীর স্থান। ঠিক না? তো যদি আমার নবীর কোন উস্তাদ হতো তাহলে ব্যাপারটা এমন হতো যে নবীর মাঝে আর একজন কারো সম্মান হতো। আমার আল্লাহ বলেন এটাও সম্ভব না, আরো অনেক কারণ হতে পারে। হ্যাঁ, যদিও নবীজি দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, তো লেখাপড়া করেছেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? নবীজি নিজেই বলেন আল্লামানি রব্বি আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি দুনিয়ার কোন মাদ্রাসায়, দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষকের কাছে লেখাপড়া যদিও করেন নাই, কিন্তু নবী বলেন যতটুকু শিক্ষা অর্জন করেছি আমার আল্লাহর কাছে শিক্ষা অর্জন। আল্লাহর কাছে শিক্ষা অর্জন করার কারণে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বিষয়টা তো ক্লিয়ার যে আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, লেখাপড়া করেছেন কার কাছে? তার মানে আমার নবীর কাছে একমাত্র আসমানের শিক্ষা আছে, তাওহীদের শিক্ষা আছে, রিসালাতের শিক্ষা আছে। জাগতিক কেউ দুনিয়ার নবীর উস্তাদ নয়। অথচ যদি আপনি পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন, পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন, দেখেন কেমন যেন সবার উপরে আমার নবীর নামটা দেয়। ঠিক না? আচ্ছা, মুসলমানরা যদি তালিকা করে তাইলে আমার নবীর নাম সবার। খ্রিস্টানরা যদি শিক্ষিত মানুষদের তালিকা করে তারাও দিবে, কথা কয় না? ইহুদিরা যদি এই তালিকাটা করে আমার নবীর নাম আগে দিবে। হিন্দুরা বৌদ্ধরাও যদি তালিকা করে, বিধর্মীরাও যদি তালিকা করে আমার নবীর নাম সবার উপরে দিবে কিনা? দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। কাদের দ্বারা? জোরে বলেন। এখানে পৃথিবীর 100 জন মনীষীদের তালিকা করা হয়েছে, সেখানে সবার উপরে আমার নবীর নাম দেওয়া। বুঝে গেল পৃথিবীর মানুষ আমার নবীকে শিক্ষিত বলে স্বীকৃতি দিয়েছে, সর্বসম্মতিক্রমে আমার নবী শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। ঠিক না? তার মানে হলো এটা, একজন মানুষ যদি কোরআনের শিক্ষা, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা অর্জন করে সে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। এখন আল্লাহ তাআলা নিজে আমার নবীকে শিখাইয়া, আমার আল্লাহ উস্তাদ হয়ে আমার নবীকে ছাত্র বানিয়ে শিক্ষা অর্জন করিয়ে গোটা জাতির জন্য উস্তাদ বানিয়ে আমার নবীকে পাঠিয়েছে। কি বানায় পাঠাইছেন? বলেন না, কি বানায় পাঠাইছেন? এজন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা নবীকে উস্তাদ বানাইয়া পাঠাইছেন। এই নবীর কাজ কি? নবীর প্রথম কাজ হলো গোটা পৃথিবীর মানুষকে কোরআনের তিলাওয়াত শিখানো, শোনানো। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখাইছেন, কোরআন শুনাইছেন, শিখাইছেন, শুনাইছেন। এটা প্রথম কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তিলাওয়াত। এজন্য মুসলমান প্রত্যেক জনের উপরে ফরজ হলো কোরআনের তিলাওয়াত শুদ্ধ করা। প্রত্যেকজন মুসলমানের জন্য কিন্তু কোরআন তিলাওয়াত শুদ্ধ করবেন, কালিমাই তো শুদ্ধ হয়, কথা হয় না। এমনি নিচের দিকে চোখ বন্ধ করে থাকা যাবে না, এদিকে তাকায় থাকতে হবে, এটা মজলিসের আদব।
আমাদের তো কালিমাই শুদ্ধ হয় না। দেখেন আমরা কিন্তু নিজের মুসলমান দাবি করি, নিজের কি দাবি করি, অথচ কালিমাতুত তাইয়্যিবা শুদ্ধ হয় না, ঈমানে মুজমাল শুদ্ধ হয় না, ঈমানে মুফাসসাল শুদ্ধ হয় না, নিজের মুসলমান দাবি করি। কোরআন তেলাওয়াত তো বহুত পড়ে। একজন মানুষ যদি নামাজ শুদ্ধ করতে হয় তাহলে মিনিমাম তার জন্য সূরা ফাতিহা আরো 2-4টা সূরা তার মুখস্থ থাকতে হয় শুদ্ধ করে। যদি এখানে বলি রাগ করেন না, যদি এখানে বলি কয়জন পারবেন সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে? খুঁজলে দেখা যাবে 100-র মধ্যে 98 জন 99 জনের অবস্থা হলো পারবে না। অথচ নবী আলাইহিস সালামের প্রধান এজেন্ডা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, এই জাতিকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়া, কোরআনের তিলাওয়াত শোনানো। ইয়াতলু আলাইহিম আয়াতি, দ্বিতীয় নম্বর দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের তিলাওয়াত শিখাইয়া, কোরআন শিখাইয়া। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো মানুষের আত্মা পরিশুদ্ধ করার দায়িত্ব নবীর। কি পরিশুদ্ধ করা? সাউন্ডটা আরো বাড়ান, কোন মানে শান্তি পাইতেছি না কথা বলি। আত্মা পরিশুদ্ধ করা, অশুদ্ধ আত্মাওয়ালা মানুষদের প্রতি মেহনত করে করে মেহনত করে 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 শুদ্ধ আত্মাওয়ালা বানানোর ফিকির করা। আরো কাজ আছে, তার মানে সহজ কথা, আমার নবীকে আল্লাহ তাআলা গোটা জাতির জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছেন। এই যে আমরা কথা শুনতেছি এখানে, আমরাও নবীর ছাত্র। আমি কথা বলতেছি, আমিও নবীর ছাত্র। এখানে যারা বিগত বছর আলোচনা করেছেন তারাও নবীর ছাত্র, আগামী বছর যারা আলোচনা করবেন তারাও নবীর ছাত্র, আমার আগে যারা এখানে আলোচনা করেছেন তারাও নবীর ছাত্র। হ্যাঁ, সাহাবায়ে কেরাম ছিলেন ডাইরেক্ট ছাত্র, আমরা ইনডাইরেক্ট ছাত্র। আমরা সব নবীর ছাত্র। নবীজির নিজের হাতের কিছু সাহাবী, এরা নিজের হাতের ছাত্র। নবীজির নিজের হাতের 1 নম্বর ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমন সাহাবী, নবীজির কেমন ছাত্র, কথা কয় না, কেমন ছাত্র, আল্লাহু আকবার। উস্তাদও যেমন, ছাত্রও তেমন। নবীজির আরেকজন ছাত্র হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীজির আরেকজন ছাত্র উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, নবীজির আরেকজন ছাত্র আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, চিল্লায়। নবীজির ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ছাত্র যেই ছাত্রকে আল্লাহু আকবার আল্লাহ নিজে সালাম পাঠায়। কাকে সালাম পাঠায়? আল্লাহ নিজে সালাম পাঠায়। আল্লাহু আকবার, কি বুঝেন? এই আপনাদের এলাকার মেম্বার সাহেব যদি কাউরে দাওয়াত দেয় তো ভাব বাড়ে না? কথা কয় না। চেয়ারম্যান সাহেব যদি দাওয়াত দেয় ভাব আরো বাড়ে। এমপি সাহেব যদি বলে আসেন একবেলা খানা খাই, আর যদি প্রধানমন্ত্রী আপনাকে কোনোভাবে ফোন দিয়ে বলে আসেন ভাই একবেলা খানা এক টেবিলে বসে খায়, আপনি তো কাউরে চিনবেনই না। এলাকা কথা বল না কেন? এলাকা কাউরে চিনবেনই না। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। শুধু তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তিত্ব যাকে জান্নাতে সর্বপ্রথম ডাকা হবে। উম্মতদের সিরিয়ালে সর্বপ্রথম জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আবু বকর আসেন। জান্নাতে যাওয়ার সিরিয়াল যদি করা হয়, সর্বপ্রথম আমার নবী যাবেন জান্নাতে, আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। কে যাবেন? আমার আপনার নবী। আমার নবী যাওয়ার পরে সকল নবীদের সিরিয়াল শুরু হবে। নবীদের সিরিয়াল শেষ হলো, উম্মতদের সিরিয়াল শুরু হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নাম ধরে ডাকা হবে, মুতমাইন্না নফস ওয়ালা বলে ডাকা হবে। এই আবু বকর সিদ্দিক যিনি আমার নবীর পরে সর্বপ্রথম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন নবীজির জীবন দশায়। নবীজির জায়নামাজে দাঁড়িয়ে, নবীজির ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছেন। যে চেয়ারে বসে, যে মেম্বরে বসে নবীজি গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হয়ে গোটা মদিনা পরিচালনা করতেন,
সেই মেম্বারে বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে রাষ্ট্র পরিচালনা করেছেন। সে আবু বকর, সে হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যদি বলা হয় তো পরিস্থিতি এমন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাতের বেলা গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেছে আসমানের তারকার দিকে। আসমানের তারকা গুনতেছেন, 1 2 3 4 5 6 7 8 করে গুনতেছেন। কিছু দূর যায়, আবার এলোমেলো হয়ে যায়, আবার শুরু করে, আবার কিছু দূর যায়, আবার এলোমেলো হয়, আবার শুরু করে। নবীজি জিজ্ঞাসা করলেন, কি গুনতেছেন আয়েশা? বলে, আসমানের তারকা গুনতেছি। নবী আলাইহিস সালাম বলেন, তুমি কেন? সারা পৃথিবীর মানুষ মিলেও যদি আসমানের তারকা গুনতে শুরু করো, আসমানের তারকা গুনে শেষ করতে পারবে না। নবীজি এখন প্রশ্ন করছেন, আয়েশা বলো তো, এই আসমানের তারকা যেমন অগণিত, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে কোন সাহাবী এমন আছে যার আমলও অগণিত, যার আমলও গণে শেষ করা যায় না? আম্মা জান উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হুজুর, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামদের একটা চমৎকার অভ্যাস ছিল, কোন বিষয় যদি ক্লিয়ার না জানতেন তো বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, আসমানের অগণিত তারকার মতো অগণিত নেকওয়ালা আমলওয়ালা সাহাবী হলো আমার ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খুব ভালো করে বুঝেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক মেয়ে ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন, নবীজির আরেকজন স্ত্রী। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক না? স্বাভাবিকভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা দুজন সতীন। তো সতীনের মধ্যে একটু হালকা রেশারেশি থাকতেই পারে, মানুষ তো কথা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মা জান যদিও নবীজির কথা 100% বিশ্বাস করেছেন, কিন্তু একটু চেহারা মলিন হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা, ওমরের টোটাল জিন্দেগীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কোন রাতের আমল? কোন রাত? হিজরতের রাতের আমল। আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা জিন্দেগীর ওমরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের আমলের পাল্লা ভারী হবে। ইনি হলেন আবু বকর। অথচ পরিস্থিতি কি নবীর জন্য সব দিতে 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 সম্পদ থেকে এত গরিব হয়ে গেছেন যে ছালার চট করে ঘুরতেছেন। ভালো করে বুঝেন, কি পরে ঘুরতেছেন? ছানার চট। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন এমন না, বরঞ্চ মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। মক্কার বাজারের সবথেকে দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। কিন্তু আবু বকর সিদ্দিক আজকে গরিব কেন? গরিবের মূল কারণ নবীর জন্য দান করতে করতে আবু বকর গরিব হয়ে গেছে। কারণ আবু বকর সিদ্দিক নিজেই বলেন, পয়গম্বর, আমার কাছে পৃথিবীর মধ্যে সবথেকে প্রিয় জিনিস হলো তিনটা। কয়টা? জোরে বলেন না, কয়টা? একটু মিলান, আপনি আমি মিলাই। আবু বকর সিদ্দিকের আমলের সাথে আপনার আমার আমলটা একটু মিলাই। আশিকে রাসূল তো দাবি করি, আবু বকর সিদ্দিক কেমন আশিকে রাসূল ছিলেন আর আপনি আমি কেমন আশিকে রাসূল, তো মিলাই না জীবনটা। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, পৃথিবীর মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় হলো তিনটা। এর মধ্যে এক নম্বর প্রিয় আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। নবীজির চেহারার দিকে তাকায় থাকা, এটাই প্রিয়, এটা এক নম্বর প্রিয়। এর চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব নবীর জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর আমার কাছে প্রিয় আবু বকর সিদ্দিক কে, হুজুর, আমার একটা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স, আমার খুব মন চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে দিয়ে।
এই ভালো করে বুঝেন, বর্তমানে এমন কথা বলারও কিছু লোক আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন। নাউযুবিল্লাহ। আমার নবী নারী আসক্তি ব্যক্তি ছিলেন, এইজন্য আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন। না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব নবীজি আগে দেন নাই, বরঞ্চ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আমার নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে যে নবী আমার কাছে প্রিয় এটা যে আমার মেয়েটাকে আপনি বিয়ে করুন। প্রস্তাব নিয়ে আসছেন, কিন্তু নবীজি হ্যাঁ বলেন না, নাও বলেন না। কারণ হ্যাঁ বললেও মুসিবত, না বললেও সমস্যা। কেন? বলে হ্যাঁ বললে মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা যায় না। নবীজির জন্য হ্যাঁ বলছেন না, আবার ডাইরেক্ট নাও বলেন না। কেন? আবু বকর এত প্রিয় সাহাবী, আবু বকর এত কাছের সাহাবী, আবু বকরকে কষ্ট দেই কি করে? নবীজি চুপচাপ করে বসা, হঠাৎ করে তাকিয়ে দেয়, এই 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 ছেলে, এই বসো, তুমি বরকতি মজলিস পাইবা কই? এটা কই পাইবা কালকে? এটা থাকবে এখন? এটা কত বরকতি মজলিস জানো? এটা জান্নাতের বাগান। এখন বলেন, আপনারা বলেন এটা কি? এখন সাধারণ মাঠ না তো। নবীজির হাদিস হাফাতহুমুল মালায়েকা, এই জায়গাটা এখন ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে শান্তির বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ, আমরা তো দেখতেছি তাবু দিয়া আবৃত করা হয়েছে। রাসূল বলেন এখানে আল্লাহ পাকের রহমতের চাদর দিয়ে আবৃত করা হয়েছে। ভাইরা তো কি বলছিলাম? 6 বছর বয়সের বাচ্চা। নবীজি হ্যাঁ বলেন না, নাও বলেন না। হঠাৎ করে নবীজি খেয়াল করেন জিবরিল আমিন আসছেন, আসমান থেকে রেশমি রুমাল নিয়ে আসছেন। রেশমি রুমাল এনে পয়গম্বর আরবের হাতে দিলেন। হুজুর, এই রেশমি রুমালটা নেন। এই রেশমি রুমালের মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। রাসূল আরবি রেশমি রুমালটা খুললেন, আবু বকরকে ডাক দিলেন, আবু বকর দেখো তো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে কয়, আবু বকর এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আদেশ করেছেন আমি নবী বিয়ে করার জন্য। এখন আমার নবীকে চরিত্রহীন বলবেন, নারী লোভী বলবেন, ধর্ষক বলবেন না। নবী নারী লোভী ছিলেন না। যদি নবীজি নারী লোভী থাকতেন 25 বছরের টকবকে যুবক বয়সে আমার নবী তার চেয়ে 15 বছর বয়সী বড় 40 বছরের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতেন। মুসলমান ভাইরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা এক নম্বর, নবীজির জন্য সম্পদ খরচ করা, আর নবীর কাছে নিজের মেয়েটা বিয়ে দেওয়া, এই তিনটা জিনিস। আজকে আবু বকর সিদ্দিক গরিব হয়ে গেছেন, এমন গরিব যে ছানার চট পরে ঘুরতেছেন। কাপড় কিনে জামা বানানোর মতো সম্পদ নাই, ছানার চট দিয়ে ধুয়ে জামা বানাইছেন। আশ্চর্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বরে বসা, তাকিয়ে দেখছেন জিবরিল আমিন নবীজির কাছে এসে হাজির। জিবরিলের দিকে তাকায় দেখেন জিবরিল আমিনের পরনের জুব্বাটা ছালার চটের। মাথার পাগড়িটার দিকে তাকিয়ে দেখেন মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি। জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান না। নবীজি আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক আসলেন। এই আপনারা যারা হজে গিয়েছেন জানেন, নবীজির মসজিদ নববীর মিম্বরে বসলে ডান দিকে আমার নবীজির ঘর ছিল, যেখানে আমার নবীর এখন রওজা, ওটাই আমার নবীর ঘর ছিল, ওখানে আমার নবী থাকতেন। আর বাম দিকে একটু দূরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, সেখানে এখন মসজিদ করা হয়েছে, মসজিদে আবু বকর। তো আবু বকর সিদ্দিকের বাড়িটা যেহেতু নবীজির হাতের বাম দিকে ছিল, নবীজি ডাকছেন, ওখান থেকে এসে আবু বকর সিদ্দিক নবীজির বাম পাশে দাঁড়িয়েছেন, জিবরিল আমিন নবীজির ডান পাশে দাঁড়ানো। নবীজি তাকিয়ে দেখেন জিবরিলের পরনে যেমন ছালার চটের জুব্বা,
আবু বকর সিদ্দিকের পরনে ছালার চটের জুব্বা, আর জিবরিলের মাথার পাগড়িটাও যেমন ছালার চটের, আবু বকরের পাগড়িটাও ছালার চটের। নবীজি ডেকে বলে, জিবরাইল তুমি আবু বকরের পোশাক পরেছ না আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন কা পয়গম্বর, আমি আমার পোশাক আবু বকর কেন পরবে, বরঞ্চ আমি আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নয়, আজকে আসমানের সব ফেরেশতারা আবু বকরের পোশাক পরেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের দিকে তাকায় কাঁদতেছেন। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারের সবথেকে দামি কাপড় দিয়া জামা বানাতেন। আরে আবু বকর সিদ্দিক তো গরিব ছিলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে দেখেন সাহাবায়ে কেরামদেরকে আমার নবী সুন্দর সুন্দর পোশাক পরা শিখান নাই, বড় বড় বাড়ি তৈরি করা শিখান নাই, বিশাল করে অট্টালিকা তৈরি করা শিখান নাই, মানুষ হওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। মানুষ হওয়ার প্রশিক্ষণ। এই আমাদের মধ্যে আর নবীর সাহাবীদের মধ্যে পার্থক্য এটা। আমাদের মধ্যে আর নবীর সাহাবীদের মধ্যে পার্থক্য এটা। আমরা মনে করি দুনিয়ায় উন্নতি করতে হলে বিশাল বিল্ডিং করতে হবে, বিশাল রাজপ্রাসাদ করতে হবে, টাকা কামাইতে হবে, সম্পদ করতে হবে, ব্রিজ নির্মাণ করতে হবে, কালভার্ট নির্মাণ করতে হবে। এই যে আমরা দেশের উন্নতির জন্য আমরা চিন্তা করি ব্রিজ নির্মাণ করব তো দেশ উন্নতি, কালভার্ট নির্মাণ করব তো দেশের উন্নতি, বিশাল বিশাল বিল্ডিং করব তো দেশের উন্নতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন কোন দেশের যদি উন্নতি করতে হয় ব্রিজ নির্মাণ প্রথম কাজ নয়, কালভার্ট নির্মাণ প্রথম কাজ নয়, রাস্তা নির্মাণ প্রথম কাজ নয়। প্রথম কাজ হলো সেই দেশের নাগরিকগুলোকে চরিত্রবান, আল্লাহওয়ালা, দিনদার বানানো। কারণ কোন দেশের নাগরিক যদি চরিত্রবান হয় সেই দেশে উন্নতি অটোমেটিক হয়। কথা বলেন না কেন? সেই দেশে চোর থাকে নাকি? কথা বলেন না কেন? চোর থাকে নাকি? কারণ বর্তমান যুগের পদ্ধতি হলো যে আমি আমার কথাই বলি, বর্তমান যুগের পদ্ধতি হলো বরাদ্দ যা হয় সব আমার পেটে। এই আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি আমার কথা বলছি। কিন্তু যদি এখানে 100% দিনদার নাগরিক থাকে, আমরা কেউ ভালো না, আমরা কেউ ভালো না। আপনারা বলেন জনপ্রতিনিধিরা খারাপ, আমি বলি না আমরাও খারাপ। আমরা বলতে বুঝছেন সাধারণ জনগণ আমরাও খারাপ। 500 টাকার কারণে ভোট যারা 4 জনের দেয়, প্রার্থী কয়জন, ভোট কয়জনের দিছে? 500 টাকা পাইছে না, 4 জনের সাথে ওয়াদা দিছে। এই জনগণ কেমন করে, এই জনগণ কেমন করে ভালো নেতা পায়? আমারে বলেন কেমন করে পায়? কেমন করে পায়? নেতা একজন আসছে, এক কাপ চা খান ভাই, জি আরে ভোট তো আপনারই দেব। আরেকজন আসছে দুধ চা, গ্রেড বাড়ছে না, রং চা ছিল আগে, এখন দুধ চা, আরে ভোট তো আপনারই দেব। এই ইমানদার, এই ইমানদার, এই মুসলমান, ভালো করে বুঝো, করতেছো কি তুমি? করতেছো কি তুমি? করতেছো কি বলো? আমার এলাকার খবর বলতেছি, রাত্রির বেলায় দরজা বন্ধ রেখা ঘরের বেড়া ফাঁক পা বের করে ঘুমাইছে রাত্রে নির্বাচনের আগে। পা বের করে ঘুমাইছিস কেন? যদি টাকা লইয়া হে প্রার্থীরা পায়ের ফাঁকে দিয়ে যাও। হাসতেছেন, হাসতেছেন, চিল্লায় কান্না করা উচিত। চিল্লায় কান্না করা উচিত। আমার দেশের জনগণ ভালো না, নেতা ভালো হবে কোথায়? 500 টাকার নোট পায় যারা, যাচাই বাছাই করে না, যাকে তাকে ভোট দেয়, সেই দেশের নেতা চোর হবে, এটাই স্বাভাবিক। আমি তো বলি আমার দেশের জনগণ যদি ভালো হতো আমার দেশের নেতারা অটোমেটিক ভালো হয়ে যেত। যদি ভালো না হতো এই জনগণের জুতার বাড়ির ঠেলায় এমনি ভালো হয়ে যেত। ভালো হওয়ার প্রশিক্ষণ নেন। এই যে আমরা ওয়াজ মাহফিল করি, জুমার দিনের বয়ান করি, মাদ্রাসার বয়ান, মসজিদের বয়ান, এত আলোচনা, মূল কারণ হলো এদেশের মানুষগুলোর নাগরিক হয়ে যাবে, চরিত্রবান নাগরিক। চরিত্রবান, ঠিক না? আয় কথা বলেন না, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা,
রাসূল আরবি বেসিক কাজটা করেছেন না রাস্তাঘাট নির্মাণ করা, ব্রিজ নির্মাণ করা, কালভার্ট নির্মাণ করা একটা দেশের উন্নতির মূল মাপকাঠি নয়। মূল মাপকাঠি হলো সেই দেশের নাগরিকগুলো চরিত্রবান হওয়া। আর আমার নবী আবু বকর সিদ্দিককে, ওমর ফারুককে, হযরত উসমানকে, হযরত আলীকে, সাহাবায়ে কেরামদেরকে এমন প্রশিক্ষণ দিয়েছেন যে এত চরিত্রবান হয়েছেন যে এদের থেকে চরিত্রবান মানুষ পৃথিবীতে আর হতেই পারে না। পৃথিবীতে আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। কতটুকু বলেন না, কতটুকু? 2.5 কোটি বর্গ মাইলের শাসক। এই শুনেন, এখানে জনপ্রতিনিধিরাও থাকতে পারেন। আমিও যেহেতু জনপ্রতিনিধি, আমারও বলতেছি, নেতারা যারা আছেন বলি ভালো করে কান খুলে শুনে রাখেন। আমার আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত যায়, দিল থেকে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক। বুঝছেন? মদিনা থেকে সিরিয়ায় গিয়েছেন হযরত ওমর। মদিনা থেকে কোথায় গেছেন? সিরিয়ায়। হযরত ওমরের একটা চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে একা একা ঘুরে ছদ্মবেশে মানুষদের খবর নিতেন কে কি অবস্থায় আছে। জোরে বলেন না। দেখেন, এটা প্রত্যেকজন জনপ্রতিনিধিদের ঈমানি দায়িত্ব। এটা আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। রাতের অন্ধকারে একা একা ছদ্মবেশে সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া। আমি এই জন্য মাঝে মাঝে বলি, যদি নেতা হতে চাও গাছে না ঝুইলা মানুষের কলিজায় ঝুলো। আর মানুষের কলিজায় যদি ঝুলতে চাও তাহলে রাতের বেলায় গিয়ে অরিজিনাল অভাবীকে তার হাতে পারলে 500 টাকা 1000 টাকার নোট ধরিয়ে দাও, তার ঘরে চাউল কিনে দাও, তাকে সহযোগিতা করো। খোদার কসম সে তোমাকে কোনোদিন ভুলে দেবে না। ঠিক না? আবার মুসলমান ভাই, মুসলমান বন্ধু চলে যাবে দোয়া। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় গিয়েছেন? কথা কয় না। মদিনা থেকে সিরিয়া কত দূর? বহুত দূরের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় যখন গেলেন, রাতের অন্ধকারে একা বের হয়েছেন খোঁজ খবর নেওয়ার জন্য মানুষ কে কি অবস্থায় আছে। রাতের অন্ধকারে একা একা হাঁটতেছে। কথা কয় না। একা একা হাঁটতে গিয়ে দেখেন হালকা আলো। বাড়ির সামনে একজন বৃদ্ধা মহিলা বিষণ্ণ মন নিয়ে চেহারা মলিন করে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা সালামের জবাব দিলেন। হযরত ওমর কে জিজ্ঞাসা করলেন, আম্মা জান কেমন আছেন? মহিলা বলে, যেই দেশের শাসক ওমর সেই দেশে ভালো থাকা যায় বেটা? ভালো করে বুঝেন কার ব্যাপারে বলতেছে। আরে মিয়া, যদি আমাকে কোনো বড় নেতা না মেম্বারের সামনেও খাড়ায় কইতো গোলাপানরে কইতাম পিডা, পরে দেখ মনে। আর অর্ধ পৃথিবীর শাসক, 2.5 কোটি বর্গ মাইলের প্রেসিডেন্ট। তখনকার পৃথিবীর অন্যতম পরাশক্তি ছিলই না আমেরিকা, রাশিয়া ছিলই না, চায়না ছিল না, আবিষ্কারই হয় না এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক। থ করে দাঁড়িয়ে গেছেন। কি বলে মহিলা? নিজের পরিচয় গোপন রেখে বলে, মা আপনি ওমরকে চিনেন? দেখছেন কখনো? মহিলা বলে, ওমর রে কোনোদিন দেখিও নাই, আল্লাহ যেন কোনোদিন আমারে না দেখে। হযরত ওমর চিন্তা করেন, এত ক্ষিপ্ত কেন মহিলা? মা এত রাগ কেন ওমরের উপরে? মহিলা বলছে, রাগ করব না তো করব কি? ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে 6 বছর। তখন হযরত ওমরের 6 বছর কমপ্লিট। রাষ্ট্রীয় ক্ষমতায় আছে 6 বছর। 6 বছর পর্যন্ত ওমরের একটা সরকারি অনুদান আমি পাই নাই। আমি বৃদ্ধা মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাই। আমার ঘরে স্বামী নাই, সন্তান নাই, একা কাজ করতে পারি না। আজ পর্যন্ত ওমর আমার খবরও নিল না। এখন ওমর বলতেছে, শোনো। ওমর মনে করছে আজকে তার অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতা থাকবে না, ওমরও যা থাকবে আমিও তা থাকবো। এই পয়েন্টটা খুব ভালো করে শুনেন। কিয়ামতের ময়দানে ওমরও যা থাকবে আমিও তা থাকবো। সেদিন ওমরকে হাতে ধইরা আল্লাহর সামনে আসামির কাঠ করায় দাঁড় করায় ওমরের বিরুদ্ধে অভিযোগ। হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। মহিলা বলে কি এটা?
কি বলে মহিলা এটা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, মহিলার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। এই মানুষ দিল খুলে শুনে রাখেন কথাগুলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মহিলার দিকে লক্ষ্য করে বলছেন, মা, আমি যদি ওমরের পক্ষ থেকে আপনার দুঃখগুলো কিনতে চাই, আপনি কি আমার কাছে 5 দিরহামের বিনিময়ে ওমর থেকে সব অভিযোগ উঠায় নেবেন? কত দিরহাম? 5 দিরহাম মানে বুঝেন? বর্তমান যুগের এক এক দিরহাম মানে বর্তমান যুগের 1.5 ভরি স্বর্ণ। 5 দিরহাম মানে কত? প্রায় 7.5 ভরি স্বর্ণ। আমি ওমরের পক্ষ থেকে সকল অভিযোগ উঠায় নেবেন, 5 দিরহাম দেব। মহিলা বলে, সম্ভব নাকি বেটা? দুঃখ কারো কাছে বিক্রি করা যায়? 10 দিরহাম দেব। কত? হবে না। 15 দিরহাম দেব। হবে না। 20 দিরহাম দেব। 20 দিরহামের কথা শুনে মহিলা বলে, ঠিক আছে, বিক্রি করতে রাজি। খুব ভালো করে বুঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাকে টাকা দিবেন, পকেটে হাত দিবেন। এই মুহূর্তে হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুইজন খুঁজতে বের হয়েছেন যে সিরিয়ায় আমিরুল মুমিনিন কই গেল। খুঁজতে খুঁজতে গিয়া দেখেন যে মহিলার সামনে হাঁটু গেড়ে বসা। দূর থেকে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন। ডাক শুনে মহিলা লাফ দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখানে আমিরুল মুমিনিন। বুঝেন নাই? আপনার সামনে যদি হঠাৎ করে কেউ ডাক দেয়, প্রেসিডেন্ট মহোদয়, আপনার অবস্থা কি হবে? সাধারণ মানুষ বসা হঠাৎ করে ডাক দিল আমিরুল মুমিনিন, কারণ তখনকার তো আমিরুল মুমিনিন প্রেসিডেন্টকেই বলা হতো, খলিফাতুল মুসলিমিন তো প্রেসিডেন্টকেই বলা হতো। মহিলা ভালো করে জানে আমিরুল মুমিনিন মানে ওমর ছাড়া আর কেউ না। মহিলা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, কে আমিরুল মুমিনিন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, আপনার পায়ের কাছে হাঁটু গেড়ে যেই মানুষটা বসা, সে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট যুগের ওমর। ইসলাম কাকে বলে, মুসলমান কেমনে বুঝায় আপনাকে? দ্বীন কাকে বলে, কি করে বুঝায় আপনাদেরকে? সত্য কাকে বলে, কি করে বুঝায় আপনাদেরকে? অর্ধ পৃথিবীর শাসক নিজেকে অপরাধী মনে করে মহিলার সামনে বসে আছেন। মহিলা এখন হাত জোর করে মাফ চাইতে শুরু করছেন, ওমর আমাকে মাফ করে দেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন, বুঝে নাই আপনারা, চিনতে পারি নাই। হযরত ওমর কয়, মা, মাফ চাওয়া চাই পরে হবে, ক্ষমা করা করি এটা পরে হবে। আপনার সাথে আমার চুক্তি হয়েছে, 20 দিরহামের বিনিময়ে আপনি আমাকে আল্লাহর সামনে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাবেন না, এই ওয়াদা আগে পূরণ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পকেট থেকে 20 দিরহাম বের করে মহিলার হাতে দিয়েছেন। এতটুকুই নয়, নিজের চাদর ছিঁড়ে টুকরা করেছেন। মহিলার হাতে চাদরের টুকরা দিয়া বলে, মা, কলম দিয়ে লিখে দেন, 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখ কষ্ট ওমরের কাছে বিক্রি করে দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো অভিযোগ জানাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লেখাটা নিয়ে কাগজ কাপড়ের টুকরাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছেন, ভাই আলী রেখে দাও, তোমার কাছে খুব যত্ন করে রেখে দাও, কিয়ামতের ময়দানে যদি আমি মরে যাই, তোমার আগে যদি আমি মরে যাই, আমার কাপড়ের মধ্যে ছোট্ট টুকরাটা দিয়ে দিবে। কারণ আল্লাহ না করুক, এই মহিলা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, সেদিন এই কাপড়ের টুকরা দেখাবো, আল্লাহ 20 দিরহামের বিনিময়ে মহিলার সাথে আমার দুনিয়ায় বসে কথা হয়েছে, সে আমার বিরুদ্ধে আপনার দরবারে অভিযোগ জানাবে। কাকে বলে দ্বীন? কাকে বলে ইসলাম? কাকে বলে কোরআনী শাসন? বুঝেন? যে কোরআনের শাসকের কাছে, শাসনের কাছে নেতাও যা, জনগণও তা, কোনো পার্থক্য নয়।
হ্যাঁ, নেতারা এসি গাড়িতে চলবে আর জনগণ গরমে পড়বে, এটা ইসলাম? কি দিয়ে বুঝায় আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে তাকায় নবী কাঁদতেছেন, মনে আছে না? বলে গেছে, কাঁদতেছেন। হঠাৎ করে নবী জিজ্ঞাসা, আবু বকর তুমি আল্লাহর উপরে বেজার নাকি? তুমি আল্লাহর উপরে বেজার হয়ে গেছো নাকি? তোমার কোন অবস্থা ছিল ব্যবসায়ী, আজকে ছালা চট করে ঘুরতেছো, তুমি আল্লাহর উপরে বেজার নাকি? আবু বকর সিদ্দিক কান্না করে আর বলে, পয়গম্বর আমি কেন আল্লাহর প্রতি বেজার হব? বরঞ্চ আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার উপরে বেজার নাকি? যদি আল্লাহ আমার উপরে খুশি থাকেন এই অবস্থায় রেখা, আমিও খুশি। জিবরিল আমিন কয়, পয়গম্বর কেমন খুশি আল্লাহ জানেন? আল্লাহ কেমন খুশি জানেন? আজকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি নবী আপনার মাধ্যমে আসছি আল্লাহর সালাম আবু বকরকে পৌঁছায় দেওয়ার জন্য। ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবা বকর। জিবরিল আমিন কয়, পয়গম্বর আবু বকরকে জানায় দেন আল্লাহ পাক তার পক্ষ থেকে আবু বকরকে সালাম জানিয়েছেন। কারণ আবু বকর রবের কাছে এত প্রিয়, এত প্রিয়, দুনিয়ার সব কিছুর চেয়ে আবু বকর সিদ্দিক আমার রবের কাছে বড় প্রিয়। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র হওয়ার কারণে এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন, দুনিয়া বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। নবী আমার ডেকে বলেন, ইন্নী লাআরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাতি ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। সাহাবীরা, আমি আমার একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন, কে এই মানুষ, যেই মানুষটার এত দাম? রাসূল আরবি নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারিসি দাঁড়িয়েছেন, পয়গম্বর আমরা এই মানুষটার নাম একটু জানতে চাই, নাম বলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর।